রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক রাসূলের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমাদের দার্স 3 শেষ হয়ে গিয়েছিল এই 38 নম্বর পেজ পর্যন্ত। তাহলে আজকে আমরা শুরু করব দার্স 4 থেকে ইনশাআল্লাহ। আমরা রাইট সাইডের ওয়ার্ড মিনিংগুলো দেখি। কাবাতুন কাবা, খলুন মামা, বিনতুন মেয়ে বা কন্যা, ওয়াজিরুন মন্ত্রী, সাইয়ারতুন মানে গাড়ি, হুনাকা ওখানে, তাহতা নিচে, হাকিবাতুন ব্যাগ, জামিআতুন বিশ্ববিদ্যালয়, আল ইরাকু ইরাক। এইবার লেফট সাইডে রসুলুন বার্তাবাহক বা রসুল, আম্মুন মানে চাচা, ইবনুন ছেলে বা পুত্র, মুহান্দিসুন ইঞ্জিনিয়ার, শারিহুন রাস্তা, হুনা এখানে, মুগলাকুন বন্ধ, ইসমুন নাম, দুকতুরুন ডক্টর পিএইচডি। এটা কিন্তু হচ্ছে তবিবুন ডাক্তার, এটা না, কিন্তু এটা হচ্ছে যে পিএইচডি করে, যেমন ডক্টর ইউনুস এরকম। তো উনি তো ডাক্তার না, এটা একটা ডিগ্রি। এরপর সুকুন বাজার। এইবার এসে আমরা 2 নম্বর হচ্ছে মুদফ ও মুদফ ইলাইহি। কিতাবুন আমরা শিখেছি, কিতাবুন মানে একটি বই, মুহাম্মাদুন মানে মুহাম্মাদ। যখন আমরা বলবো মুহাম্মাদের বই, আমরা ব্যক্তিগত জীবনেও ব্যবহার করি। অনেক সময় কেউ যদি কোশ্চেন করে এই কলমটি কার, বলি এটা আবদুল্লাহর কলম বা মিস্টার এক্স বা মিস্টার ওয়াইয়ের কলম, তাই না? এই যে কথাগুলো, যে মুহাম্মাদের বই, মুহাম্মাদের কলম, আবদুল্লাহর কলম, এইগুলাকে বলা হয় মুদফ মুদফ ইলাইহি। এইটাকে আমরা আরবিতে কিভাবে গঠন করব? কিতাবুনটা হয়ে যাবে কিতাবু, কিতাবু, আর মুহাম্মাদুনটা মুহাম্মাদিন। তাহলে কি হলো? কিতাবুন একটি বই, মুহাম্মাদুন মুহাম্মাদ। আর যখন বলবো মুহাম্মাদের বই, তখন কি হলো? কিতাবু মুহাম্মাদিন। এই যে কাসরা, এখানে র বা এর অর্থ তুলতে হবে। আগে ছিল মোহাম্মদ, আর যখন কাসরা দিলাম তখন মুহাম্মাদের, এই যে শেষে একটা র বা এর আসতেছে। আচ্ছা, এরপর তাহলে এখানে কিতাবুটা মুদফ, মুহাম্মাদিন মুদফ ইলাইহি। তাহলে আমরা একটা প্র্যাকটিস করি। যদি বলি আবদুল্লাহর জামা, এখানে মুদফ কোনটা হবে? জামা, আর মুদফ ইলাইহি আবদুল্লাহ। যদি বলে হামিদের কলম, এখানে কলমটা মুদফ, হামিদের মুদফ ইলাইহি। ঠিক আছে? এবার যদি বলে আব্বাসের টেবিল, তাহলে কি টেবিলটা মুদফ, আব্বাস হলো মুদফ ইলাইহি। আশা করি বুঝতে পেরেছেন। কোনো শব্দের শেষে র বা এর থাকলে এরূপ গঠন হয়। এই যে র বা এর থাকলে এরূপ গঠন হবে। এখানে কিতাবুকে বলা হয় মুদফ, মুহাম্মাদিনকে বলা হয় মুদফ ইলাইহি। নিচে আরও কিছু উদাহরণ দেয়া হলো, আরও কিছু উদাহরণ আমরা এখন পড়ব। এটা হলো মালিকানাধীন বস্তু। এই যে মালিকানাধীন বস্তু মানে কলমের মালিকটাকে হামিদ, কিতাবের মালিকটাকে মুহাম্মাদ। এই যে মালিকানাধীন বস্তু স্বাভাবিকভাবে। জি, তাহলে কলামুন মানে একটি কলম, হামিদিন মানে হামিদ। তাহলে এটাকে যদি বলে হামিদের কলম, এখন আপনারা নিজেরাই পারবেন, কলামু হামিদিন। এবার বাইতুন একটি বাড়ি, আব্বাসুন আব্বাস। এখন যদি বলি আব্বাসের বাড়ি, তাহলে বাইতু আব্বাসিন। জি, অনেক সহজ, আলহামদুলিল্লাহ। এরপর বাইতুন আল মুহান্দিসু, বাইতুন একটি বাড়ি, আল মুহান্দিস মানে ইঞ্জিনিয়ার। তাহলে
যদি বলি ইঞ্জিনিয়ারের বাড়ি, মানে বাড়িটার মালিকানাধীন ইঞ্জিনিয়ারকে করে দিই, তাহলে বাইতুল মুহান্দিসি, ইঞ্জিনিয়ারের বাড়ি। এরপর ইসমুন নাম, আল ওয়ালাদু বালক বা ছেলেটি, তাহলে যদি বলি ছেলেটির নাম ইসমুল ওয়ালাদি। এরপর কিতাবুন আল্লাহু, তাহলে যদি বলে আল্লাহর কিতাব, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি কোশ্চেন থাকে আমাকে পার্সোনালি মেসেজ করবেন ইনশাল্লাহ। ডিসক্রিপশনে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। জি, এরপর বৈশিষ্ট্য দেখি। আমরা তো শিখলাম কীভাবে মুদফ মুদফিলাহিকে বানাইতে হয়। এবার আমরা বৈশিষ্ট্য দেখব। মুদফুন মানে মুদফের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, মুদফ এর সাথে কখনো আল যুক্ত হয় না। দেখেন তো, আমরা যে এই যে মুদফ মুদফিলাহি করলাম, একটাতে কি আল আছে? নাই, কিন্তু মুদফে কখনোই আল গ্রহণ করবে না। আচ্ছা, এইবার আসি 2 নম্বরে। মুদফ কখনো তানউইন গ্রহণ করে না। মুদফ কখনোই তানউইন গ্রহণ করবে না। দেখেন, এই যে আমি যে গোল মার্ক করেছি, একটাতেও কিন্তু তানউইন নাই। এমন কিন্তু হয়নি যে কলামুন হামিদিন, এরকম কিন্তু না। বাইতুন আব্বাসিন, এরকম কিন্তু কখনোই হয়নি। কলামু বাইতু, বাইতু ইসমু কিতাবু, এরকম হয়েছে। তাহলে 2টা জিনিস কি মনে রাখবো? মুদফ আল নেয় না, তানউইন নেয় না। মুদফ কী নেয় না? আল নেয় না, তানউইন নেয় না। আচ্ছা, এবার আমরা 3 নম্বরে কি দেখি? মুদফের পূর্বে আলা, ফি, ইলা, মিন ইত্যাদি হারফুজার আসলে মুদফের শেষে কাসরা বা জের হবে। মানে মুদফটা তো আল নেয় না, তানউইন নেয় না, কিন্তু এটা কাসরাও নিতে পারে, ফাতাও নিতে পারে, দম্মাও নিতে পারে। এটা আগের শব্দের সাপেক্ষে হবে। যেমন এই যে এইখানে কিতাবুর আগে কিছুই ছিল না, এজন্য স্বাভাবিক অবস্থায় মারফু ছিল। আলো নেয়নি, তানউইনে নেয়নি, দম্মা নিয়েছে, স্বাভাবিক অবস্থা। কিন্তু এখন যেমন কিতাবির আগে মিন বসেছে, আমরা তো জানি যে মিন হারফজার, এরপর ইসম মাজরুর হয়। তাহলে মিনের কারণে কিতাবুটা কিতাবি হয়ে গেছে। জি, এই যে কিতাবু আর কিতাবি পার্থক্যটা দেখি, এটা মিনের কারণে হয়েছে। এই কিতাবিটা আবার কি? মুদফ, মুহাম্মাদিন মুদফ ইলাইহি। তাহলে মুহাম্মাদের বই থেকে। তাহলে কিতাবির পরিচয় কয়টা হলো? 2টা। একবার হারফ ইসম মাজরুর হয়েছে, আর একবার মুদফ হয়েছে। এবার আসি খ নাম্বার, মুদফুন ইলাইহি। মুদফের বৈশিষ্ট্য তো পাইলাম। মুদফ আল নেয় না, তানউইন গ্রহণ করে না, আর মুদফের শেষের হরকতটা চেঞ্জ হইতে পারে। আর মুদফ ইলাহির বৈশিষ্ট্য, এর বৈশিষ্ট্য একটাই, মুদফ ইলাহি সর্বদাই কাসরা বা জের নেয়। দেখেন, উপরে আমরা যতগুলা মুদফ ইলাহি বা পড়ছি, সবগুলাতে কি কাসরা বা জের হয়েছে। এই যে, জি, আশা করি বুঝতে পেরেছেন এইটুকু। এবার আমরা একটু নিজে নিজে গঠন করি। 3 নম্বর, গুরফাতুন আলিয়ুন মানে একটি রুম আলী। তাহলে আলীর রুম যদি বানাই, গুরফাতু আলিয়িন, আলীর রুম। এরপর দাফতারুন একটি খাতা, সাঈদুন সাঈদ, তাহলে দাফতারু সাঈদিন, সাঈদের খাতা। মিন্দিলুন একটি রুমাল, ইয়াসিরুন ইয়াসির, মিন্দিলু ইয়াসিরিন, ইয়াসিরের রুমাল। এরপর কমিসুন আম্মারুন, তাহলে মুদফ মুদফ ইলাইহি করলে কমিসু আম্মারিন। এরপর সারিরু খলিদিন, খলিদের খাট। মিফতাহুল বাইতি, ঘরের চাবি, মানে বাড়িটির চাবি। এরপর দুক্কানুত তাজিরি, ব্যবসায়ীটির দোকান। বিনতুত তবিবি, ডাক্তারের মেয়ে। মিফতাহুস সাইয়ারতি, গাড়িটির চাবি। জি, আলহামদুলিল্লাহ, আমরা নিজে নিজেই করতে পারলাম এখন। এরপর 4 নাম্বার, নিচের শব্দগুলির শেষে সঠিক হরকত বসিয়ে লিখি ও পড়ি।
বাবুল মাদ্রাসাতি, বিদ্যালয়টির দরজা। হিমারুর রিজালি, লোকটির গাধা। বাইতু হামিদিন, হামিদের বাড়ি। সায়রতুল মুদিরি, প্রধান শিক্ষকের গাড়ি। মিন্দিলু আম্মারিন, আম্মারের রুমাল। ইসমুত তলিবি, ছাত্রটির নাম। বাইতুল্লহি, আল্লাহর বাড়ি। ফি, এইখানে একটু দেখেন, ফি কিতাবিল্লাহি, এখানে কিন্তু আর কিতাবু বলতে পারবো না, কারণ ফি এর কারণে মাজরুর হয়েছে। তাহলে ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে। এখানেও সেম, মিন বাইতিল মুদারিসি, শিক্ষকের বাড়ি থেকে। মিন বাইতিল মুদারিসি। এরপর আলা মাকতাবিল মুদিরি, প্রধান শিক্ষকের টেবিলের উপরে। জি, এবার আমরা 5 নম্বর দেখব। 5 নম্বর হচ্ছে কিতাবু মান, কার বই। মান মানে আমরা জেনেছি হু বা কে, তাহলে আমরা জেনেছি যে মুদাফ ইলাইহির সাথে র বা এর হয়, তাই না? এই যে দেখেন, কের সাথে র হয়েছে, কার। তাহলে কিতাবু মান, এর ক্ষেত্রে মান মুদাফ ইলাইহি, কিন্তু ইহা মাবনি বা অপরিবর্তনীয় হওয়ার কারণে এর শেষে কাসরা বা জের হয়নি। যে সকল মূল শব্দের শেষে দম্মা বা পেশ ব্যতীত অন্য কিছু থাকে সেই শব্দগুলো মাবনি বা অপরিবর্তনীয়। তাহলে কিতাবুন, এটার মূল শব্দ কি? দম্মা, এই জন্য এটা কিন্তু পরিবর্তনীয়। মাঝে মাঝে মিন আসলে কিতাবি হয়, তাই না? এরপর বাইতুন, মিন আসলে কি হয়? মানে হারফজার আসলে কাসরা হয়, তার মানে পরিবর্তন হচ্ছে। কিন্তু আজকে এখন আমরা যেই শব্দটা শিখলাম মান, এটাই মূল শব্দ। তাহলে এই মূল শব্দতে কিন্তু দম্মা বা পেশ নাই, এই জন্য এটা কি? মাবনি বা অপরিবর্তনীয়। এইটার কাসরা হলেও আমরা দেখতে পারবো না। আমরা ইতিপূর্বে শিখেছি যে মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য অলওয়েজ কাসরা নেই। এই মানটাও কাসরা নিয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এটা অপরিবর্তনীয় শব্দ। এই মুদাফ ইলাইহি একটা চেয়ার, এই চেয়ারে যেই বসবে তাকে কাসরা নিতে হবে। মান বসলেও কাসরা নিতে হবে, হামিদ বসলেও কাসরা নিতে হবে, আব্বাস বসলেও কাসরা নিতে হবে। তাহলে হামিদ, তারপরে মোহাম্মদ, এগুলো অপরিবর্তনীয় না, এগুলো পরিবর্তনীয়। এই জন্য আমরা কাসরাটা দেখতে পাচ্ছিলাম, আর এই মানের ক্ষেত্রে আমরা কাসরাটা দেখতে পাচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু আমরা 6 নম্বরটা পড়ি। কিতাবু মান, কার বই। হাদা, এইটি কার বই। এইখানে এই কিতাবুর জায়গায় বইয়ের ছবি, এই জন্য কিতাবু। তাহলে কলমের ছবি, তাহলে কি হবে? কলামু মান, কার কলম। হাদা, এইটি। বাড়ির ছবি, তাহলে কি হবে? বাইতু মান, হাদা, কার বাড়ি, এইটি। জামার ছবি কি হবে? কমিসু মান, কার জামা। হাদা, এইটি। সারিরু, খাটের ছবি, তাহলে কি হবে? সারিরু মান, কার খাট। হাদা, এইটি। তাহলে প্রত্যেকটাতেই এই যে এটা মুদফ হবে, কিতাবুটা মুদফ, মান মুদফ ইলাইহি। এই কলমের ক্ষেত্রেও কলমটা মুদফ, মান মুদফ ইলাইহি। বাড়ির ক্ষেত্রে বাইতুটা মুদফ, মান মুদফ ইলাইহি। এটার ক্ষেত্রেও সেম। আচ্ছা, এইবার আসি আমরা 7 নম্বরে। 7 নম্বর হচ্ছে ইয়া, অর্থ হে, অর্থাৎ ইয়া মুহাম্মাদু, হে মোহাম্মদ। এই ইয়াকে হারফু নিদা বলে, তাহলে ইয়াকে কি বলে? হারফু নিদা। আবার বলি, ইয়া হারফু নিদা, ইয়া হারফু নিদা। এই যে এরপর আছে কি? মুহাম্মাদুকে মোনাদা বলে। মুহাম্মাদুকে কি বলে? মোনাদা। মানে ইয়ার পরে যেটা বসবে ওইটাকে মোনাদা বলে। তাহলে আমরা একবার বলি, ইয়াটা কি? হারফু নিদা। মুহাম্মাদুটা কি? মোনাদা। মাশা আল্লাহ। মোনাদায়ের ক্ষেত্রে মূল শব্দে 2 দম্মা বা 2 পেশ থাকলে তার পরিবর্তে 1 দম্মা বা 1 পেশ হবে। ওই যে আল যেমন কাজ করে। কিতাবুন, এখন যদি আমরা আল যুক্ত করি, আল কিতাবু, তানউইনটা চলে গেল। তো এই মোনাদাও তানউইনটাকে কেটে দেয়। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি, ইয়ার পরে যে ইসমটা বসবে সেটা তানউইন হতে পারে না।
2 দম্মা থাকলে 1 দম্মা হয়ে যাবে। আমরা তাহলে 3টা নিয়ম পাইলাম, যেই 3টা নিয়মে তানবিনটা চলে যায়। যেমন প্রথমে আল দিলে তানবিন চলে যায়, এরপর মুদফ হইলে তানবিন চলে যায়। যেমন কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের বই, এই যে কিতাবু, তানবিন চলে গেছে। এরপর হারফু নিদার পরে বসলে তানবিন চলে যায়। আমরা সংক্ষেপে মনে রাখতে পারি আল মুদফ ইয়া, মানে হারফু নিদা, আল মুদফ হারফু নিদা, এভাবে মনে রাখতে পারি সংক্ষেপে। জি, তাহলে 2 দম্মা মূল শব্দে 1 দম্মা বা মুনাদা এর ক্ষেত্রে মূল শব্দে 2 দম্মা বা 2 পেশ থাকলে তার পরিবর্তে 1 দম্মা বা 1 পেশ হবে, এটা আমরা বুঝতে পারলাম। তবে মূল শব্দে 1 দম্মা বা 1 পেশ থাকলে তাই থাকবে। ওই যেমন আমরা পুরুষবাচক শব্দের শেষে কি শিখেছি, যে 2 দম্মা থাকে, হামিদুন, মুহাম্মাদুন, খালিদুন। কিন্তু স্ত্রীবাচক শব্দের শেষে মূল শব্দেই 1 দম্মা থাকে। ফাতিমাতু, জাইনাবু, আমিনাতু, এটার কথাই বলছে যে মূল শব্দে 1 দম্মা বা 1 পেশ থাকলে ওইটার পরিবর্তন হবে না, ওইটা সেম থাকবে। যেমন এই যে হামিদুন, হারফু নিদা যুক্ত হইলে কি হয়েছে, ইয়া হামিদু। এরপর খালিদুন, হারফু নিদা যুক্ত হওয়ার পরে ইয়া খালিদু, তানবিন চলে গেছে। এরপর উস্তাজুন, ইয়া যুক্ত হওয়ার পরে ইয়া উস্তাজু, তানবিন চলে গেছে। কিন্তু ফাতিমাতু মূল শব্দেই 1 দম্মা, ইয়া যুক্ত হলো ইয়া ফাতিমাতু, এরকমই থাকলো। জি, আশা করি বুঝতে পেরেছি আমরা। এবার 8 নম্বরটা একটু দেখি। নিচের শব্দগুলির শেষে সঠিক হরকত বসিয়ে লেখো ও পড়ো। ইয়া আলিয়ু, ইয়া আব্বাসু, শাইখুন, এখানে ইয়া নাই, এজন্য তানবিন হলো শাইখুন। ইয়া শাইখু, ইয়া রজুলু, হে লোক। ইয়া সিরুন, ইয়া আম্মারু, হে আম্মার। দুক্তুরুন, ডক্টর, মানে পিএইচডি। ইয়া দুক্তুরু, হে ডক্টর। এগুলো আমরা প্র্যাকটিস করবো একা একা। এবার আসে 9 নম্বর। ইসমুন এবং ইবনুন এর শুরুতে হামজাতুল ওয়াসল থাকার কারণে ইহার পূর্বে অন্য কোনো শব্দ আসলে ওই হামজাটি উচ্চারিত হয় না। আমরা জানি হামজাত 2 প্রকার, হামজাতুল কতি, হামজাতুল ওয়াসল। ওই যে আল কিতাবু, এই যে এটা হামজাতুল ওয়াসল আমরা শিখেছি। হামজাতুল ওয়াসলের কাজ কি? বাক্যের শুরুতে থাকলে উচ্চারণ হয়, বাক্যের মাঝে থাকলে উচ্চারণ হয় না, আর 2টা শব্দকে যুক্ত করে। আর এই ইসমুন আর ইবনুন, এই প্রথমে যে 2টা হামজা, এই হামজা 2টা নাম হলো হামজাতুল ওয়াসল। এই জন্য এইগুলা বাক্যের মাঝে থাকলে এই হামজাটা উচ্চারণ হবে না। আমরা একটু প্র্যাকটিস করি। ইসমুন দিয়ে প্র্যাকটিস করি। ইসমুল ওয়ালাদি, ছেলেটির নাম। এই যে বাক্যের শুরুতে আছে, এই জন্য উচ্চারণ হলো। কিন্তু এই যে ই উচ্চারণ হলো বাক্যের শুরুতে থাকার কারণে। মুহাম্মাদুন, তাহলে ছেলেটির নাম মুহাম্মদ। ইসমুল ওয়ালাদি মুহাম্মাদুন। এবার ওয়াসমুল বিনতি, এবং মেয়েটির নাম। এইখানে দেখেন, এখানে বোঝার বিষয়, ওয়াও অর্থ এবং আমরা শিখেছি, তার মানে ওয়াও একটা সেপারেট শব্দ, আর ইসম অর্থ নাম, এটা একটা সেপারেট শব্দ। তাহলে এখানে শব্দ 2টা। কিন্তু ইসমুর প্রথম যে হামজা, এটা হলো হামজাতুল ওয়াসল। বাক্যের শুরুতে ছিল যখন, তখন আমরা উচ্চারণ করলাম। এখন কি বাক্যের শুরুতে নেই, বাক্যের মাঝে আছে, মানে বাক্যের শুরুতে ওয়াও, এরপরে বসছে ইসমু। তাহলে মিলিয়ে পড়লে ওয়াসমু, এই যে হামজাটা উচ্চারণ হলো না, এটাই বোঝার বিষয় এখানে। ওয়াসমুল বিনতি, মেয়েটির, এবং মেয়েটির নাম জাইনাব। ইসমুল মুদারিসি, শিক্ষকটির নাম হামিদুন, হামিদ। এবার মাসমুল মুদিরি, প্রধান শিক্ষকের নাম কি? এখানে দেখেন এই যে মাসমু, মাটা যে সিনকে ধরছে, মাঝখানের এই যে হামজাতুল ওয়াসলটা উচ্চারণ হয়নি। এবার আসি ইবনুন দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। ইবনু খালিদিন, খালিদের ছেলে, ফিল মাদ্রাসাতি, বিদ্যালয়ে। ওয়াবনু হামিদিন, এবং হামিদের ছেলে, ফিল জামিআতি, বিশ্ববিদ্যালয়।
ইবনুর হামজাতুল ওয়াসল বাক্যের প্রথমে বসছে, উচ্চারণ হলো। আর ওয়াবনু এখানে ওয়াওয়ের পরে বসছে, মানে বাক্যের মাঝে বসছে, এই জন্য ওয়াবনু এটা পড়লাম আমরা, হামজাতুল ওয়াসলটা উচ্চারণ হলো না। এরপর ইবনুল মুদারিসি শিক্ষকের ছেলে, ফিল ফাসলি শ্রেণীকক্ষে। আইনাবনুল মুদিরি প্রধান শিক্ষকের ছেলে কোথায়। এই যে আয়নাটা প্রথমে বসছে, ইবনুটা মাঝে বসছে, এই জন্য হামজাতুল ওয়াসলটা উচ্চারণ হলো না। আইনাবনু নুনটা যে বাকে ধরেছে। জি আলহামদুলিল্লাহ, আজকে তাহলে এ পর্যন্তই থাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।